বাক্যের মধ্যে ভার্ব বা ক্রিয়া কিভাবে শনাক্ত করবেন, এর একটি সহজ উপায় হচ্ছে 4টা লাইন মনে রাখবেন। কর্তা কর্ম ক্রিয়া বাংলা চলে এই নিয়া, কর্তা ক্রিয়া কর্ম ইংরেজির ধর্ম। অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার অবস্থান থাকবে শেষে, আর ইংরেজি বাক্যে ক্রিয়ার অবস্থান সাধারণত মাঝখানে। অর্থাৎ সাবজেক্টের পরে ক্রিয়া, তারপরে অবজেক্ট বা অন্যান্য অংশ বসবে। এর উদাহরণ আমরা বাংলা বাক্যে বলতে পারি যে আমি স্কুলে যাই, যাইটা হচ্ছে ক্রিয়া। আর ইংরেজি সেটা যদি বলি তাহলে আই গো টু স্কুল। গো সাবজেক্টের পরে বসছে এবং টু স্কুল এক্সটেনশন যেটুকু রয়েছে তার মাঝে। তার মানে আমরা মাঝে পাচ্ছি হচ্ছে ক্রিয়া বা ভার্বকে। তবে ব্যতিক্রম হচ্ছে যে যখন আমরা অনুজ্ঞাসূচক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি তখন তো সাবজেক্ট উহ্য থাকে, সেই ক্ষেত্রে ভার্ব প্রথমে ব্যবহৃত হয়। যেমন থাকতে পারে হচ্ছে ডু দ্য ওয়ার্ক। প্রশ্নবোধক বাক্যেও অক্সিলারি ভার্ব প্রথমে ব্যবহৃত হতে পারে, বিশেষ করে হ্যাঁ বা না বোধক প্রশ্নের ক্ষেত্রে। যেমন বলা যেতে পারে ডিড ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে গিয়েছিলে? আশা করি সকলেই এখন সহজেই ভার্বকে শনাক্ত করতে পারবেন।